আর এটা হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে আলুর চপ করেছি। ম্যাগি করা হয়ে গেছে, এই যে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আর সকালে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠে হচ্ছে ব্যালকনিতে কাপড়গুলো ছিল, শুকনো কাপড়গুলো, সেগুলো নিয়ে এসে আনলাই ভাঁজ করে রাখলাম। আর কিছু কাপড় হচ্ছে শোকেসে রেখে দিয়েছি, আর কিছু তো কাপড় শুকায়নি, ওই ব্যালকনিতেই আছে। কারণ হচ্ছে কাজের দিদি তাড়াতাড়ি কাজ করতে চলে আসে, আর ব্যালকনিতে কাপড় থাকলে ঘর মুছতে খুব অসুবিধা হয়। ওই জন্য কাপড়গুলো আগে হচ্ছে ঘরের মধ্যে নিয়ে রেখে দিই। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। ল্যাপটা গোছানো হয়ে গেছে, মশারিটা খুলে হচ্ছে গুছিয়ে রাখলাম। কম্বলটা ভাঁজ করা হয়ে গেলে ভালো করে গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিব। আর হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। তো সকালকার সব বাসি কাজ করা হয়ে গেলে দুপুরে তাড়াতাড়ি রান্নাটা করব। আগে হচ্ছে ছেলেদের জল খাবারটা বানাবো, কারণ ছেলেরা ম্যাগি খেতে চেয়েছে, তো ম্যাগি করে দিব। তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা করব। ওর বাবার শরীরটা ভালো না, সর্দি জ্বর হয়েছে, ওই জন্য দেরি করে একটু অফিসে যাবে। তো ওই জন্য দেরি করে একটু রান্নাটা করব। বিছানাটা গোছানো হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে, ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নেব। আর রান্নাঘরে নিচের ঝুড়িতে বাসন আছে, বাসনগুলো উপরে ঝুড়িতে রেখে দিব। আর আজকে দুপুরে রান্না করব, মাছ নিয়ে আসছে, আলু দিয়ে মাছের ঝোল করব। আর আরও সবজি নিয়ে আসছে, বাঁধাকপি নিয়ে আসছে, পালং শাক নিয়ে আসছে, আর পুঁই শাকের হচ্ছে বিচি নিয়ে আসছে। তো পুঁই শাকের বিচিটা মাছের মাথা দিয়ে রান্না করব। এইসবে রান্না করব আজকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে। কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে আবার হচ্ছে রাত্রের খাবারটা বানালাম। আর রাত্রে খেয়ে দিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুমাতে। আবার আজকে সকালে তাড়াতাড়ি করে উঠলাম, উঠে হচ্ছে ব্যালকনিতে কাপড় ছিল, কাপড়গুলো ভাঁজ করে আলনায় রাখলাম। কারণ হচ্ছে কাজের দিদি তো তাড়াতাড়ি কাজ করতে আসে, এবার ব্যালকনিতে কাপড় থাকলে ঘর মুছতে অসুবিধা হয়। ওই জন্য কাপড়গুলো নিয়ে এসে আলাই ভাঁজ করে রাখলাম। আবার বাসি কাজগুলো করে নিয়ে যে রান্নাঘরে চলে আসলাম, এসে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা বলক উঠে গেছে, ঢাকনাটা নামালাম। আর আজকে রান্না করব আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর সবজি নিয়ে আসছে, বাঁধাকপি নিয়ে আসছে, সে পুঁই শাকের বিচি নিয়ে আসছে, হচ্ছে পুঁই শাকের বিচিটা রান্না করব, যে কোনো একটা করবো। এই যে মাছটা ধুয়ে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আর এই যে পুঁই শাকের বিচি নিয়ে আসছে, আর বাঁধাকপি নিয়ে আসছে। আর ছেলেদের হচ্ছে জল খাবার হচ্ছে ম্যাগি করে দিব। এই যে ম্যাগিটা নিয়েছি, তো ম্যাগিটা করে দিব, তারপর মাছের ঝোলটা রান্না করব।
এইসবই করবো আজকে। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। এখন হচ্ছে মাছটা রান্না করব, আর ম্যাগি করা হয়ে গেছে এই যে। এখন ছেলেদেরকে খেতে দিব আর মাছটা রান্না করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, খাবারটা টেবিলে নিয়ে যে। মানাব চলে আসো। ঠিক আছে, মাছটা রান্না করি। তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমালাম। মাছগুলো গ্যাসটা বাড়িয়ে দিলাম। মাছটাও কিন্তু এক সাইডে ভাজা হয়ে গেছে। লবণ দিলাম, তো মাছটা ভাজা হয়ে গেছে। ভালো লাগে। ভাজা হয়ে গেছে মাছ। মাথাটা রান্না করবো না, পুঁই শাকের বিচিটা দিয়ে মাথাটা রান্না করবো। এতগুলো তেল আছে, তেলটা বের করবো। এতগুলো মাছের ঝোলে তেল দিব না, অন্য তরকারিতেও দেওয়া যাবে এই তেলটা। তেলটা বের করে রাখবো। পুঁই শাকের বিচিটা রান্না করবো, তখন ওই তেলটা লাগিয়ে দেবো। পাঁচফোড়ন দিলাম, রসুনটা দিলাম, পেঁয়াজ দিলাম, আলুটাও দিলাম। আলুটা পেঁয়াজটা ভাজবো। আলুটা আলাদা করে ভাজলাম না, পেঁয়াজ আর আলুটা একসঙ্গে করে নেব। আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো লাগাবো। কাঁচা লঙ্কা দিলাম, আদা বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, জিরা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। আমরা তো ঝাল কম খাই, তার মধ্যে দুধের ছেলে তো আরো কম খাই ঝাল, বেশি ঝাল খেতে পারে না। এগুলো একটু ঝালটা কম দিলাম, জল তুলে এলাম। টমেটো চিপটা বের করে দেবো, খাই না, পা ব্যথা করে না টমেটো চিপটা খাই না। এটা একটা খেয়ে দেয় না, টমেটো খাওয়া হবে না বলে, কিন্তু মাঝে মাঝে দেয়। আর টমেটো চিপটা বের করে দিই। আলুটা
আর পেঁয়াজটা একসঙ্গে ভালো করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মানে আলু আলাদা ভাজবো, পেঁয়াজ আলাদা ভাজবো, টাইমটা অনেক লেগে যায়। যাই হোক জল লাগে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই দুটো পিস রেখে দিলাম ছেলের জন্য আর বাবার জন্য। আমার ছেলে তো মানে ঝোলে দেওয়া মাছ খেতে পারে না, ওদের ভাজা মাছ রাখলাম। ধনে পাতা দিব গরম করে খেয়ে রাখাটাও খাওয়া। ধনে পাতা দিব, আর ঢাকা দিব। ঢাকাটাও খাওয়া। মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এখন হচ্ছে পুঁই শাকের বিচিটা রান্না করবো, চিনিটা বন্ধ করে দেবো। রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি। আর আমার জন্য চা করে নিলাম, আর দুধ দিয়ে গেছে, দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে রান্না হয়ে গেছে, আলু দিয়ে মাছের ঝোল হাতাটা লাগিয়ে রেখেছি। আর এটা হচ্ছে পুঁই শাকের মুকুট, মাছের মাথা দিয়ে রান্না করেছি। মাছ ভাজাটা রেখে দিয়েছি এটার মধ্যে। এই যে দুধ গরম করার জন্য বসালাম। আর এই যে চা হয়ে গেছে, গ্যাসটা বাড়িয়ে দেবো। দুধটা গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। আর চা খেয়ে স্নান করতে যাব। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি, ছেলেরাও ভাত খেতে বসে পড়েছে। এই যে আর এটা আমার জন্য নিয়েছি। তা আলু চপ করেছিলাম, তো সেটা নিলাম। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে। আর এই যে রান্নাঘরে চলে আসলাম, এসে চা করে নিয়েছি আর ডিম দিয়ে ব্রেডটা ভেজে নিয়েছি। ছেলেদেরকে খেতে দিব। আর নিচে ঝুড়িতে বাসন আছে, বাসনগুলো এই ঝুড়িতে রাখবো, তারপরে আমি খাবো। এই যে বাসন আছে। আর এই যে চা করে নিয়েছি দুজনের জন্য, আর ব্রেড ডিম দিয়ে ভেজে নিয়েছি। আগে ওদেরকে দিয়ে দিই খেতে। নাও, ডাক দোকে মানবকে। এতগুলো চা খাবা? হ্যাঁ, তুমি চা খাবা না? সস দিয়ে খাবে, একজন সস দিয়ে খাবে আর একজন হচ্ছে চা দিয়ে খাবে। যাই হোক, এই বাসনগুলো ঝুড়িতে রাখবো, তারপর আমি চা খাবো। বাসনগুলো ঝুড়িতে রাখা হয়ে গেছে, এখন হচ্ছে চা খাবো। খেয়ে হচ্ছে রাত্রে খাবার বানাবো, রুটি করবো। এই যে চা নিয়েছি আমার জন্য, শুধু চা খাবো, বিস্কুট খাবো না, এখানে বসেই খাবো। বানাবার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, খেয়ে নে, তারপর কথা বলছি। তো রাত্রে খাওয়ার বানানো হয়ে গেছে, রুটি করে নিয়েছি। আর চালের আটারও রুটি করলাম, আর গমের আটারও রুটিটা করলাম। কারণ হচ্ছে গমের আটা অল্প মাখা ছিল, চালের আটার রুটিটা করলাম। এই যে এটা চালের আটার রুটি, আর এটা গমের আটার রুটি। আর এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।